নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন, কিন্তু একদম হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে ভোট হয়েছিল গত বছর, সেটা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এবং তিনি পুরোপুরি ম্যাচ ফিক্সিং হয়েছে এই দুটো রাজ্যে তেমন অভিযোগ তুলেছিলেন এবং সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবং বিহার ভোট যখন এই বছরের শেষে একদম নভেম্বর মাসে রয়েছে, তার আগে এই ধরনের যে একটা অভিযোগ রাহুল গান্ধী বারংবার তুলেছেন, সেই অভিযোগটাকে কিন্তু সামনে রেখে একদম নির্বাচন কমিশন এবং একদম যে কেন্দ্রের সরকার বিজেপি সরকার তাদের মধ্যে যে একটা যোগ সাজস হয়েছে এবং মহারাষ্ট্র এবং হরিয়ানাতে একটা অভূতপূর্ব ফল করেছে ভারতীয় জনতা পার্টি, যে ফলের সঙ্গে কোনো সামঞ্জস্যই নেই লোকসভা ভোটের। এবং 5-6 মাসের মধ্যে দুটো ইলেকশন হয় এবং সেখানে দেখা যায় যে একটা অভূতপূর্ব ফলাফল করে ভারতীয় জনতা পার্টি। সেই প্রশ্নটা যখন রাহুল গান্ধী তুলেছিলেন, তারপর থেকে কিন্তু রাহুল গান্ধীর প্রশ্ন অ্যাভয়েড করছিল নির্বাচন কমিশন। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অদ্ভুতভাবে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়েছে, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। তাহলে কি কোথাও গিয়ে চাপ সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার উপর? কি ঘটনা ঘটেছে এবং সমস্তটাই এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, পুরোটাই বিস্তারিত বলবো। কিন্তু তার আগে এই মুহূর্তে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। অবশ্যই মোদী সরকার কিন্তু বেশ খানিকটা চাপে এই সামগ্রিক ঘটনায়। আপনাদের বলি যে একদম কিন্তু এই মুহূর্তে বিহার ভোট একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এবং বিহার ভোট মানে কিন্তু গুরুত্বপূর্ণ অন্যতম একটা ভোট মোদী সরকারের কাছে অন্তত। তার কারণ আপনারা জানেন যে বিহার থেকে কিন্তু নীতিশ কুমার যদি সাপোর্টটা তুলে নেয় এনডিএ সরকারের তরফ থেকে, যদি তাকে মুখ্যমন্ত্রী না করা হয়, যদি তিনি একদম সরাসরি বিহার যে একদম সরকার তৈরি হবে তার ফেস হতে না পারেন, তাহলে কিন্তু তিনি যে কোনো সময় আইএনডিআই এর জোটের দিকে ঝুঁকে পড়তে পারেন, তেমন একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিহারকে নিয়ে কিন্তু অত্যন্ত রীতিমতো একটা স্পর্শকাতর অবস্থা এই মুহূর্তে এনডিএ সরকারের, কিংবা আরও প্রিসাইজলি বলতে গেলে ভারতীয় জনতা পার্টির। এবং সেই বিহার ভোটেও একই ধরনের ম্যাচ ফিক্সিং করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার হাত ধরে এমন একটা অভিযোগ যখন রাহুল গান্ধী তুলছেন, সেটা সংসদের অভ্যন্তরেও তুলছেন, সংসদের বাইরেও তুলছেন। বিহারে প্রচার করতে গিয়েও একই কথা বলেছেন তিনি, যে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাহায্য নিয়ে বিহারেও ম্যাচ ফিক্সিং করতে চলেছেন। এই কোট আনকোট যে ম্যাচ ফিক্সিং কথাটা তিনি বলছেন, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রীতিমতন বিতর্ক তৈরি হয়েছে। এবং রীতিমতন তিনি কিন্তু একটি সংবাদপত্রে একটা সম্পূর্ণ আর্টিকেল লিখেছেন, যে আর্টিকেলটার মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন যে ম্যাচ ফিক্সিং কিভাবে করা হয়েছে মহারাষ্ট্রতে। এবং তিনি একদম দাবি করেছেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া কিংবা নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার, তাকে কাজে লাগিয়ে কিংবা তাকে কোনোভাবে একটা ম্যানেজ করে একদম সম্পূর্ণ ভোট দুটো কিন্তু করানো হয়েছে এই দুটো রাজ্যে। মূলত মহারাষ্ট্রের কথা রাহুল গান্ধী কিন্তু বারংবার উল্লেখ করেছেন, যেখানে তিনি বলে দিয়েছেন যে শেষ যে 1.5 ঘন্টা মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের শেষ 1.5 ঘন্টার মধ্যে কি করে 76 লক্ষ ভোট নতুনভাবে পড়লো। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়েছে মহারাষ্ট্রে বিজেপির জয়ের ক্ষেত্রে। যে বিজেপি 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে একদম সিঙ্গল ডিজিটে নেমে গিয়েছিল, মহারাষ্ট্রে মাত্র 9টা এমপি তারা পেয়েছিল, সেই রকম জায়গা থেকে কিভাবে তারা এতটা ঘুরে গেল, যেখানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে তেমন নয়, এবং যেখানে কিন্তু বারংবার একদম দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, তেমনও কিছু ঘটনা ঘটেনি। কিন্তু তাহলে এইভাবে কিভাবে একদম রাজ্যের মানুষ তাদের যে সমর্থন সেটা তুলে নিলেন এবং সম্পূর্ণ সমর্থনটা দিয়ে দিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টিকে। এইটা নিয়েই প্রশ্ন তুলছেন যে শেষ 1.5 ঘন্টায় 76 লক্ষ ভোট পড়লো। গত লোকসভা ভোট পর্যন্ত যত পার্সেন্টেজ অফ ভোটার্স ছিল, তার থেকে একদম শেষ 5 মাসে কিন্তু 39% ভোটার বৃদ্ধি পেয়েছে মহারাষ্ট্রে। এবং তার ভিত্তিতেই মূলত এই যে ভুয়ো ভোটার, যেটাকে একদম রীতিমতন দাগিয়ে দিয়েছেন তিনি, এই ভুয়ো ভোটার 39% যে বৃদ্ধি পেয়েছে, তাদের মাধ্যমেই ভারতীয় জনতা পার্টি রীতিমতন ভোটে জিতে গিয়েছেন। যে অভিযোগ আমরা তুলতে শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, একদম বিভিন্ন জায়গায় নাকি এই ঘটনা ঘটেছে, দিল্লির ইনস্ট্যান্স তুলে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন যে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যগুলোকে দখল করছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার যে ঘটনাটা ঘটলো, একটা চিঠি সামনে এলো এবং চিঠিটা পাঠিয়েছে যে সেক্রেটারিয়েট অফ
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একদম সরাসরি ভারতের নির্বাচন কমিশনের যে সেক্রেটারিয়েট সেই দপ্তর থেকে একদম ডাকা হয়েছে কিন্তু রাহুল গান্ধীকে, লোকসভার বিরোধী দলনেতাকে, এবং তাকে ইনভিটেশন জানিয়ে একদম সরাসরি বসতে চাওয়া হয়েছে, তার সময় চাওয়া হয়েছে। এবং সেটার পর থেকেই কিন্তু জল্পনা এই মুহূর্তে উস্কে গিয়েছে যে তাহলে কি কোথাও জ্ঞানেশ কুমার এই মুহূর্তে একদম রাহুল গান্ধীর প্রস্তাব অনুসারে ঘটনাটা ক্লিয়ার করে দিতে চাইছেন যে মহারাষ্ট্রে কিভাবে ভোট হয়েছে সেটা যদি ক্লিয়ার করে দেন তিনি, তাহলে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বেকায়দায় পড়বে ভারতীয় জনতা পার্টি, তেমনই মনে করেন ওয়াকিবহাল মহল। তার কারণ রাহুল গান্ধীর যা দাবি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে তিনি চেয়েছেন যেমন ভোটার লিস্ট, তেমনভাবে তিনি চেয়েছেন যে ভোটার যে বুথগুলোতে ভোটিং হয়েছে সেইখানকার একদম সিসিটিভি ফুটেজ তিনি চেয়েছেন, এবং তার সঙ্গে সামগ্রিকভাবে এই শেষ 1.5 ঘন্টায় যে আসল মানুষ ঢুকে ভোট দিয়েছেন সেই 1.5 ঘন্টার ফুটেজ চাওয়া হয়েছে। সুতরাং সামগ্রিক বিষয়টা মিলিয়ে একদম কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বেকায়দায়, এবং বিহার ভোটের ঠিক আগে এই ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে হতে পারে বই কি। এবং আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটসরা তাদের ইউনিয়নের পক্ষ থেকে একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইকে এই সংক্রান্ত কিন্তু একটি চিঠিও লিখেছিলেন, যে চিঠিতে তারা উল্লেখ করেছিলেন যে লোকসভার বিরোধী দলনেতা মিস্টার রাহুল গান্ধী মহারাষ্ট্রের ভোটকে নিয়ে একটা বিভৎস প্রশ্ন তুলেছেন, ম্যাচ ফিক্সিং এর কথা বলছেন, এবং তিনি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওপর ভরসা হারানোর মতন একটা কথাবার্তা বিভিন্ন জায়গায় বলছেন। এবং শুধু তাই নয়, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা দৈনিক সংবাদ মাধ্যম, সেখানে তার একটি আর্টিকেলও প্রকাশিত হয়েছে, এবং সেই নিয়ে কিন্তু বি.আর. গাওয়াইকে একদম অ্যাডভোকেটসরা বলেছিলেন যে আপনি তদন্তের নির্দেশ দিন, আপনি অন্তর্বর্তীকালীন তদন্তের নির্দেশ দিন। এবং ঠিক তারপরেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেই ব্যাপারটা বেশ খানিকটা হাতের বাইরে বেরিয়ে যেতে চলেছিল সেই সময় কিন্তু একদম রাহুল গান্ধীকে তাদের দপ্তরে রাখলেন। কারণ এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্ট খোলার পর বি.আর. গাওয়াই প্রধান বিচারপতি হিসাবে এই চিঠিটাকে অ্যাকসেপ্ট করে তিনি যদি সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একদম নির্দেশ দেন যে এই মুহূর্তে মহারাষ্ট্রের সামগ্রিক যা যা ডিটেলস চাওয়া হয়েছে ভোটের সমস্ত ডিটেলস সামনে রাখতে হবে, পাবলিশ করতে হবে, তাহলে কিন্তু বেকায়দায় পড়তে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হয়ে থাকে আদৌ। এবং সেই জায়গাটাকে মাথায় রেখেই কি এই চিঠি একদম সরাসরি ইনভিটেশন পাঠানো হলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, এবং তাদের দপ্তরে শুধুমাত্র রাহুল গান্ধীকেই ডাকা হলো, কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে ডাকা হয়নি, কিন্তু শুধুমাত্র রাহুল গান্ধীকেই ডাকা হলো। তাহলে কি কোনো ধরনের কোনো একটা কারচুপি হয়েছিল এবং সেটাই কি কোথাও গিয়ে এই মুহূর্তে প্রকাশ পেয়ে যাবে, সেরকম একটা আশঙ্কায় ভারতের নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যিনি বর্তমান কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, তিনি সেটাকে কোনোভাবে একটা কোলাটারাল ড্যামেজ দিতে চাইছেন, নাকি কোনোভাবে একটা সামগ্রিক সমস্যাটার কিভাবে সমাধান করা যায় সেটা লোকসভার বিরোধী দলনেতাকে ডেকে সামগ্রিকভাবে তিনি একটা ব্যবস্থাপনা করতে চাইছেন, যাতে ভারতের যে নির্বাচন প্রক্রিয়া তার উপর থেকে সাধারণ মানুষের যাতে কোনোভাবে আস্থা না উঠে যায়। সুতরাং অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত জটিল পরিস্থিতি, আপনাদের সামগ্রিকটাই জানালাম। এই মুহূর্তে যদি মহারাষ্ট্রের ভোট নিয়ে সামগ্রিকভাবে সমস্ত নথিপত্র পাবলিশ করার পর একদম যদি সামগ্রিক নথির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা দেখা যায়, সরাসরি মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সামগ্রিক বিষয়টা নিয়ে যদি সুপ্রিম কোর্ট একদম নির্দেশ দেয় কোনোভাবে, সেটা যদি একটা সাবজুডিস বিষয় হয়ে যায় তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়তে পারে ভারতীয় জনতা পার্টিও না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও নয়, বরঞ্চ একদম সরাসরি বেকায়দায় পড়বেন আগে জ্ঞানেশ কুমার এবং ভারতের নির্বাচন কমিশন। সেটা বুঝেই কি ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে কনফ্লিক্ট সেটার থেকে দূরে সরে গিয়ে একদম যিনি অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তাদের দপ্তরে ডেকে পাঠালেন একদম ইনভিটেশন দিয়ে একদম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখব। আপনারা বলুন যে বিহার ভোটের ক্ষেত্রে কি এই ধরনের কোনো ছক করছে ভারতীয় জনতা পার্টি, এবং অবশ্যই এই মুহূর্তে সেটা কতটা সম্ভব, সমস্তটাই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।